নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। সাফল্যের সঙ্গে কিডনি ট্রান্সপ্লান্টের পর এবার লিভার ট্রান্সপ্লান্টের দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এক্ষেত্রে কথা হয়েছে মোহন ফাউন্ডেশনের সঙ্গে। আমতলীতে নার্সিং ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2024 সালে তারপর দুবার সাফল্যের সঙ্গে কিডনি ট্রান্সপ্লান্ট হয় রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে। কিডনি প্রতিস্থাপনের পর এবার লিভার প্রতিস্থাপনের দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এক্ষেত্রে সর্বভারতীয় সংস্থা মোহন ফাউন্ডেশনের সঙ্গে কথা বলা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগেও আমি বলেছিলাম যে এখন লিভার ট্রান্সপ্লান্টের জন্য আমরা যাব। মোহন যে ফাউন্ডেশন, তাদের সাথে আমরা কথা বলেছি। যিনি চেয়ারম্যান, উনি ইউকেতে ছিলেন, সেখান থেকে উনি ফিরে সারা ভারতবর্ষের মধ্যে এই ফাউন্ডেশন কাজ করছে। একটা ফিলান্থ্রপিক অর্গানাইজেশন। ওনাদের সাথে আমরা কথা বললাম, কি কি লাগবে আমরা বললাম সবকিছু আমরা দেব। ডিজিজ যারা আছে তাদের থেকে যাতে প্রকিউর করা যায় লিভার, সেই ব্যবস্থা চিন্তা ভাবনা করছেন। এদিন রাজ্যের সবকটি জেলা হাসপাতালের ট্রমা সেন্টারগুলিকে সুসংহত করার রাজ্য সরকারের উদ্যোগের কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমতলীর বাইপাসে নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে জেলা হাসপাতালের ট্রমা সেন্টারগুলির পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি সেখানে পর্যাপ্ত চিকিৎসক এবং চিকিৎসা কর্মী নিয়োগের রাজ্য সরকারের উদ্যোগের কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে হসপিটালগুলো আছে সেখানে ট্রমা সেন্টার অলরেডি আমরা শান্তির বাজারেই বলুন, সাউথেই বলুন, গোমতী ডিস্ট্রিক্টই বলুন, আমাদের ধলাই ডিস্ট্রিক্ট বলুন, ধর্মনগরে আমরা এর মধ্যে নর্থে আমরা করবো। সব জায়গায় আমরা ট্রমা সেন্টারগুলোকে আমরা অনেক বেশি স্ট্রেংথেনিং করছি, যাতে করে ট্রমা সেন্টার যখন একটা ইনস্টিটিউশনে থাকে তার কিন্তু লাইফ সেভিং অনেক খুব ইজিলি লাইফ সেভ করা যায়। তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি। ডক্টরসও এখানে প্রচুর এখন বেরোচ্ছে আমাদের এখানে, প্রায় 96, এখানে আমাদের প্রায় 86 থেকে 90-র মতো এখন স্পেশালিস্ট আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছে। টিএমসির থেকে অনেক সুপার স্পেশালিস্টরা বেরোচ্ছে। এমসিএইচ এর কথা এখন আমরা চিন্তা ভাবনা করছি যে আগরতলাতে এমসিএইচ করা যায় কিনা, এবং ভাবা সাথে সাথে দেখি করে নেওয়া। আমাদের মধ্যে এত একটা দারুণ একটা রিলেশন এখন ডাক্তারদের সাথে আমাদের এক্সিকিউটিভের যে বিষয়, সেটা কিন্তু অনেক ফলপ্রসূ হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে সরকারি উদ্যোগের সাথে তাল মিলিয়ে বাড়ছে বেসরকারি বিনিয়োগ। এক্ষেত্রে রাজ্যে বর্তমান মোট 11টি নার্সিং কলেজ রয়েছে, যার মধ্যে একটি হলো নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স। এদিন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি গার্লস হোস্টেলেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুক্রবার সংসদে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট নিয়ে প্রত্যাশার পারদ চলেছে সাধারণ মানুষ থেকে শুরু করে কর্পোরেট জগৎ সবারই। প্রতিবারের মতো এবারের বাজেট নিয়েও সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে অনেক। এবারও সরকার বাজেটে মূল্যবৃদ্ধি ও ট্যাক্স থেকে রেহাই মিলবে কিনা সেই আশাতেই রয়েছে সাধারণ মধ্যবিত্ত। এর মধ্যে সবচেয়ে বড় উপহার হতে পারে কর অব্যাহতি। 2025-26 অর্থ বছরের বাজেটে নতুন কর ব্যবস্থাপনায় 10 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়কে করমুক্ত করতে পারে সরকার। 30% পরিবর্তে 25% নতুন ট্যাক্স স্ল্যাব 15 লক্ষ থেকে 20 লক্ষ টাকার মধ্যে আয় আনার ঘোষণার রয়েছে সম্ভাবনা। এছাড়াও নতুন ব্যবস্থার অধীনে মৌলিক ছাড়ের সীমা বাড়িয়ে 5 লক্ষ টাকা করার ঘোষণা করতে পারে সরকার। এই ঘোষণাগুলি আরো বেশি সংখ্যক মানুষকে নতুন কর ব্যবস্থা গ্রহণ করতে অনুপ্রাণিত করবে বলে দাবি করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ একাংশ। মুদ্রাস্ফীতির বোঝা কমাতে সিআইআই এর সুপারিশ মেনে নিয়ে আবগারি শুল্ক কমাতে পারে সরকার, যা হ্রাস করতে পারে পেট্রোল এবং ডিজেলের দাম। পেট্রোলে 19.90 টাকা এবং ডিজেলের উপর 15.80 টাকা আবগারি শুল্ক আরোপ রয়েছে বর্তমানে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পরিমাণও বাড়ানো হতে পারে এবারের বাজেট। সংসদের স্থায়ী কমিটি কিষাণ সম্মান নিধি বার্ষিক 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করার সুপারিশ করেছে। এই স্কিমের অধীনে বর্তমানে 3 কিস্তিতে প্রায় 9.5 কোটি কৃষকদের প্রত্যেককে দেওয়া হচ্ছে 2,000 টাকা। কর্মসংস্থান সম্পর্কিত ঘোষণায় সিআইআই এর
সুপারিশের ভিত্তিতে এই সমন্বিত জাতীয় কর্মসংস্থান নীতি আনতে পারে সরকার, যেখানে সমস্ত কর্মসংস্থান প্রদানকারী মন্ত্রকের প্রকল্পগুলি আনার রয়েছে পরিকল্পনা। স্বাস্থ্যের খাতে বাজেট বাড়ানোর পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে এবার। এর আওতায় গত বছরের স্বাস্থ্য বাজেটের প্রায় ৯১,০০০ কোটি টাকার তুলনায় 10% বেশি অর্থ বরাদ্দ করা যেতে পারে এবার। একই সঙ্গে মেডিকেল কলেজে আসন বাড়ানোরও ঘোষণা আসতে পারে এবার। চিকিৎসা সরঞ্জামের আমদানি শুল্কও কমানো যেতে পারে এবারের বাজেটে। সস্তায় বাড়ি কেনার মূল্য সীমা বাড়ানো বড় ঘোষণা হতে পারে। এর অধীনে মেট্রো শহরগুলির জন্য সাশ্রয়ী মূল্যের আবাসনের সীমা ৪৫ লক্ষ টাকা থেকে ৭০ লক্ষ টাকা এবং অন্যান্য শহরের জন্য এই সীমা ৫০ লক্ষ টাকা করতে পারে সরকার। একই সময়ে হোম লোনের সুদের উপর কর ছাড়ও ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে ৫ লক্ষ টাকা। এই ঘোষণাগুলি ছাড়াও মোবাইল ফোন সস্তা করার জন্য ইলেকট্রনিক্স সম্পর্কিত যন্ত্রাংশের আমদানি শুল্ক কমানোর হতে পারে ঘোষণা। সোনার আমদানি কমিয়ে বাণিজ্যে ঘাটতি কমাতে সোনা ও রূপার আমদানি শুল্ক বৃদ্ধি, আয়ুষ্মান ভারত যোজনার পরিধি বৃদ্ধি, অটল পেনশন যোজনা পেনশন পরিমাণ বৃদ্ধি, বিদেশে চাকরি প্রদানের জন্য আন্তর্জাতিক গতিশীলতা কর্তৃপক্ষ তৈরি করার পাশাপাশি উন্নত শিক্ষার জন্য বড় ঘোষণাও হতে পারে এবারের বাজেটে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মেলাঘরের শিক্ষিকা হৈমন্তী সিংহ বর্মন হত্যা মামলার পুলিশের দ্বিচারিতা ও মৃতার স্বামী মৃণাল কান্তি বর্মনকে দ্রুত গ্রেফতারের দাবি সহ মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে শুক্রবার ত্রিপুরা মানবাধিকার কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করেন মৃতার পরিবারের সদস্যরা। 2024 সালের 20 ডিসেম্বর বেলাঘরের মাস্টারপাড়ার বাসিন্দা মৃণাল কান্তি বর্মন ও তার পরিবারের লোকজন তার স্ত্রী শিক্ষিকা হৈমন্তী সিংহ বর্মনকে আগুনে পুড়ে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন মৃতার পরিবারের সদস্যরা। একলা হাসপাতালে কেউ নাই, জিজ্ঞাসা করছি মৃণাল কেমন হয়েছে এইটা জানি না, দেহ বয়স হয়ে গেছে, একটা টাকা পয়সা দিছে না, সব টাকা পয়সা আমরা জোগাড় করছি, এরপরে কত টাকা লাগে, একটা লোক নাই হেরার বলে দুনিয়ার আত্মীয় স্বজন কেউ আইছে না, একটা জাল আইছে না। এত বড় ঘটনা হয়েছে, ঘরের থেকে জিগাইছি তোর জেঠুমনি বাড়িছে নি, তারা বাড়িছে না, সারা পাড়ার মানুষ একখান হয়ে গেছে, তারা বলে দেখছেই না, তাই ঠাম্মাও গেছে না। আর বাসুর প্রায় সময় মাইর দূর করতো, বাসুরের নাম হইল মানুষ বর্মন, এরপরে তাই যা আছে ঝুমা বর্মন, তাই এইটাও যুক্ত। বোনেরা কইছি বোন তোরে কেটা করছে, তারা সবাই মিললে এটা করছে। হৈমন্তী সিংহ বর্মনের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে মৃতার স্বামী মৃণাল কান্তি বর্মন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করতে গেলে অভিযোগ গ্রহণ না করে থানা থেকে তাদের বিভিন্ন বাহানায় ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে 25 দিন পর পুলিশ মামলার অভিযোগ গ্রহণ করলেও মামলার মূল অভিযুক্ত মৃণাল কান্তি বর্মনকে গ্রেফতার না করে তার বড় ভাইকে গ্রেফতার করে। কিন্তু মূল অভিযুক্ত হৈমন্তী বর্মনের স্বামীকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেনি বলে অভিযোগ মৃতার পরিবারের। রাত্রেবেলা হৈমন্তী সিংহ বর্মনকে একজন শিক্ষিকা মেলাঘরের মাস্টারপাড়ার, তো তাইনের রাতে তাইনের মৃতদেহ পাওয়া গেছে। পরবর্তী সময় যখন ঘটনা জানাজানি হয়েছে, এটা জানা গেছে যে তাইনের স্বামী নাকি আগুন লাগাই সেরা তাইনের পুড়ে লেগেছে। তো এরপরে দিয়ে সেরা হৈমন্তী সিংহ বর্মনের বাড়ির পরিবার যারা আছে তারা এফআইআর লেগে থানাতে গেছে, মেলাঘর থানাতে। তারা 3-4 দিন যাইতে লাগছে এই জিনিসটা এফআইআর করার লেগে। পুলিশ ওই জায়গার ভিতরে কোনোভাবে সহযোগিতা করছে না। পরবর্তী সময়ে যখন জিনিসটা 20-25 দিন হয়ে আছে, জিনিসটা যখন হেডলাইন্স ত্রিপুরার থেকে পাবলিশ হয়েছে ব্যাপারটা, তখন গিয়ে সেরা এই পুলিশ একটু সাড়া দিছে এবং মৃণাল কান্তি বর্মন যে মারছে হৈমন্তী সিংহ বর্মনের স্বামী, তাই বড় ভাইরে পুলিশ অ্যারেস্ট করছে। অতএব এই জায়গার ভিতরে সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু কোনোভাবেই যে মূল অভিযুক্তরে পুলিশ কোনোভাবেই অ্যারেস্ট করতেছে না। ঠিক আছে, দফায় দফায় মৃতের পরিবার গেছে, মৃতের পরিবার অনেকবার নিয়ে বয় রেখে দিছে, এফআইআর এমনি না হেমনি লেখতেইব, এফআইআরটা আজকে না কালকে, এফআইআর ভিতরে এটা লেখতে না, বিভিন্ন ধরনের কথাবার্তা মৃতের পরিবার। প্রায় 1 মাস অতিক্রান্ত হয়ে গেলেও অভিযুক্তকে পুলিশ গ্রেফতার না করায় মূল অভিযুক্ত মৃণাল কান্তি বর্মনকে দ্রুত গ্রেফতার ও মামলার সুষ্ঠু তদন্তের দাবি দিয়ে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন মৃতার পরিবারের লোকজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কলকাতায় অনুষ্ঠিত জাতীয় স্কুল জিমন্যাস্টিক প্রতিযোগিতায় অনূর্ধ্ব 14 বছরের মেয়েদের বিভাগে স্বর্ণপদক জয় করেছে রাজ্যের উদীয়মান জিমন্যাস্ট শ্রীপর্ণা দেবনাথ। অনুদূরী ইভেন্টে একটি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ পদক জয় করে শ্রীপর্ণা। অনূর্ধ্ব 14 বছরের মেয়েদের বিভাগে ফ্লোর এক্সারসাইজে স্বর্ণ ও ভল্টিং টেবিলে একটি রূপো এবং আনইভেন 12 ব্যক্তিগত অলরাউন্ডার চ্যাম্পিয়নশিপে 2টি ব্রোঞ্জ পদক সহ মোট 4টি পদক জয় করে সফলতার সঙ্গে রাজ্যের নাম উজ্জ্বল করেছে শ্রীপর্ণা দেবনাথ। জাতীয় স্কুল জিমন্যাস্টিক প্রতিযোগিতায় একই আসরে 4টি পদক জয় করার ফলে জিমন্যাস্টিকের দিকে রাজ্যের সাফল্যের আশা অনেকটা এগিয়ে এসেছে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য সমস্ত আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।